প্র্যাকটিস করবা, এই সাউন্ডটা মাথায় রাখবা। যেমন মনে করো যে এটা কি স্পাইন, স্পাইন কি, স্পাইন মানে কি, স্পাইন মানে হচ্ছে মেরুদণ্ড, এই যে আমাদের পিঠের মাঝখান দিয়ে যে হাড়টা চলে গেছে, দ্যাটস কল্ড স্পাইন। সো আমরা যদি এস এর উচ্চারণটা ঠিক মতো না পারি তাহলে মুখ দিয়ে কি বের হবে, স্পাইন বের হবে, রাইট? সো ইটস স্পাইন, স্পাইন। অলরাইট, অলরাইট, ধরতে পারছো সবাই? ওই ধরতে পারছো? ওকে, এস এটা কি হবে, টি হয়ে যাবে, কারণ বাংলার ট আছে, ইংলিশে আছে নাই, দে জাস্ট ডোন্ট নো দ্য সাউন্ড। একজন আমেরিকান বলো, ক্যানাডিয়ান বলো, ইউরোপিয়ান বলো, ব্রিটিশ বলো, অস্ট্রেলিয়ান বলো, নিউজিল্যান্ড বলো, মানে যাদের প্রথম মানে মাতৃভাষা ইংলিশ, তাদেরকে তুমি যতই চেষ্টা করো ওদের মুখ দিয়ে ট বের হবে না, কারণ ওদের বর্ণমালায় ট সাউন্ডটাই নাই। সো এভরিথিং ইজ গোয়িং টু বি হোয়াট, টি। ঠ না, কিন্তু বাংলার ঠটা কিন্তু অনেক শক্ত, অনেক কঠিন, সফটার, টি, টি, রাইট, বাতাসটা বের হয়ে যাবে। ওহি খেয়াল করতেছো বাবা, টি, টি, বলো 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 বলো, না তোমারটা ট্রি হয়ে যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে, ভেরি সফট, টি, যখন বলবা ছ এর বাতাসটা বের হয়ে যাবে, টি, টি, ইয়েস, সফটার, আরেকটু সফটার, হ্যাঁ তোমরা পারতেছো সবাই, তুমি বলো। উফ, মাশাআল্লাহ, কি সুন্দর উচ্চারণ। ওকে, সো এখন যদি আমরা বলি একটু আগে ওই যেটা বললো, লেটস গো देयर, ট্রি, ট্রি, ইয়েস, ট্রি, বলো ওই বলো, ট্রি। আমার ঠোঁটের দিকে তাকাও, ট্রি, দেখো আমার ঠোঁটটা দেখো, ট্রি, উঁচু থেকে ঠোঁটটা কিন্তু চওড়া হয়ে যাচ্ছে, ট্রি, ট্রি, ইয়েস ইয়েস, ঠোঁটের মুভমেন্ট থাকতে হবে, ঠোঁটের মুভমেন্ট থাকতে হবে, ট্রি, বলো বাবা, ট্রি, এক্সেলেন্ট। ও বাবা রে, মিষ্টি মিষ্টি মিষ্টি, অনেক মিষ্টি। ওকে, সো এখন আমরা যদি বলি, দুটা বলো একসাথে, কি হবে, tall tree, tall tree মানে কি, লম্বা গাছ, এক্সেলেন্ট, অলরাইট। সো